আজকে আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি তাকে স্যালুট করছি। কেন এই পুলিশ ভাই, আপনারা যখন সেখানে বিপদ আসবেন আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কিন্তু সরকারি কর্মচারী না, আপনারা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। এইটা মাথায় রেখে আপনারা সব সময় কাজ করবেন। উনি সুনির্দিষ্ট যারা দল করে তাদের কাছে নেটে কাগজ থাকে, অফিসিয়ালি ডকুমেন্ট থাকে, এরকম যদি তাদের কাছে থাকে এটার ব্যাপার তারা আদালতে ফয়সালা করবে। আমি একজন সরকারি কর্মচারীর বিধিবিধান কোথাও নাই, সে দল করতে পারবে। আমরা কোনো দলের পক্ষে না, আমরা কোনো দলের বিপক্ষেও না। আমি সরকারি একজন কর্মচারী, রিক্সা চালাই, আমার অধিকার স্বাধীন নাই। আমার অধিকার স্বাধীনের জন্য আমি ক্যামেরায় কথা বলবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কার পক্ষে থাকবে, কার বিপক্ষে যাবে, কোন দল কি বললো, এটা আমার কিন্তু ফাংশন না। আমি তারেক রহমানকে এটা বলছি যে সে 31 দফা দিছে, আমি আজ পর্যন্ত রিক্সা চালাই। সে যদি আর একটা দফা সংশোধন করতো, মানে 32 দফা করতো, তাহলে সেটা হলো মানুষের অধিকার স্বাধীনের দফা। একটা দফা বাড়িয়া যখন 32 করতো, তাহলে মানুষের এই চলাচল করতে এই সমস্যাগুলো থাকতো না। মূল কথা হলো আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকদিন যেটা দেখতে পাচ্ছি, দিন দিন দ্রব্যমূল্যের দাম, রাস্তায় মিটিং, হইহাল্লা মিটিং, আমরা গাড়ি চালাইতে পারি না। একজন শ্রমজীবী মানুষ সারাদিন শ্রম দিছে, তাই সময় মতো ঘরে ফিরবে, তাই পরিবার নিয়ে একটু বাজার করবে। এই বিশৃঙ্খলার কারণে, রাস্তার যানজটের কারণে সময় মতো তারা বাড়িতে বেঁধে পারে না। না, আমরা তো কোনো বিএমপিকে আমরা দায় দিচ্ছি না, আমরা দায় দিচ্ছি কাকুকে দিচ্ছি না। আমরা শুধু জাতিকে বলতে চাই, আমরা গণতান্ত্রিক মানুষের দেশের একজন নাগরিক হিসাবে সরকার প্রধানের উদ্দেশ্যে এগুলো সবাই যারা কদিন আগে ছাত্র সমাজ যে দেশ স্বাধীন করলো, 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে 2 স্বাধীন কিন্তু একটা সুতায় গাঁথা। আমি সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলতে চাই, সেই শেখ হাসিনার সরকার থাকাকালীন আমার মতো যে সমস্ত শেখ হাসিনার সরকার যে চাকরিগুলোকে বরখাস্ত করছে, ওই চাকরিগুলোকে তাকে ফেরত দেওয়ার জন্য আমি প্রার্থনা করছি। আমি ৪র্থ শ্রেণীর একজন বার্তাবাহক, মানে পিয়ন। আমার চাকরিটা আদালতে মামলাটি চলমানও আছে, দোয়া করবেন আপনারা। হ্যাঁ, এটা এই যে কর্তৃপক্ষ আমি বললাম শেখ হাসিনার সরকার থাকাকালীন অফিস রাজনীতির শিকার হয়ে কিছু কিছু কর্মচারীকে খুঁজে কোনো কারণ নোটিশ ছাড়াই এরা যখন বিদায় করে দিছে, তখন আমি হাইকোর্টে রিট করছি। এই কারণে আমার রিটটা আদালত মঞ্জুর করছেন। আপনারা দোয়া রাখবেন রায়টা যাতে আমার পক্ষে আসে। আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, আমরা আওয়ামী লীগের সময় আমরা রাস্তাঘাটে হয়তো মারামারি হয় নাই, কিন্তু অন্য দিকগুলা আওয়ামী লীগের সবচেয়ে নির্মম খারাপ কাজ সেগুলা হলো মানুষের অধিকার কেড়ে নেওয়া। আর দ্বিতীয় কাজ ছিল মানুষকে খুন করা।